ঋষিরাজ, অনেকদিন আপনি করে ডাকা হলো, আর আপনার ভার বইতে পারছি না। যে কাছের, যে সুখের, যে দুঃখের, তাকে আপনি করে দূরে সরিয়ে রাখা যায় না বেশি দিন, এমনকি চিঠিতেও নয়। তুমি যে তুমি ওগো সেই তব ঋণ, আমি মোর প্রেম দিয়ে শুধি চিরদিন। তোমার বর্ষার চিঠি আমাকে দুঃখে বিধুর এবং আনন্দে মধুর করে তুলেছে। তোমার বর্ষা বর্ণনা পড়ে আমার বাংলাটাও কালিদাসী কালিদাসী হয়ে উঠেছে। থুড়ি কালিদাসী, কালিদাসী বলে একজন অত্যন্ত ফর্সা এবং মোটা কাজের লোক আছে আমার ঠিকে। তুমি যেমন আমার বিনে মাইনের ঠিকে বন্ধু, অথচ চিরসখা। তোমলো তুমি হে মহিমণ্ডলে। হয়তো তোমার চিঠির ইম্প্যাক্টে এই হতভাগ্য পশ্চিমবঙ্গেও বৃষ্টি নেমেছে। অবশেষে পশ্চিমবঙ্গের আবহাওয়া হয়ে উঠেছে বিহারের মতো, কিন্তু বৃষ্টি এখনো রয়ে গেছে পুরনো দিনের মতোই। যদিও সময় মানে না সে, তবে কতদিন এরকম থাকবে তা জানা নেই। পুরনো স্মৃতি, অনুষঙ্গ সবই হারিয়ে যাচ্ছে অতি দ্রুত এই ইট কাঠ জঙ্গলে। গাছ নেই, ভালোবাসা নেই, আনন্দ নেই, গরম, ভারী গরম। এমনকি সন্ধ্যের পরে কলকাতার সেই বিখ্যাত মিষ্টি দক্ষিণা হাওয়াও নেই। পুরনো আর কিছুই বেঁচে নেই। কুলফি মালাইওয়ালা, রজনীগন্ধা আর বেলফুলের মালার ফেরিওয়ালারা, তারা কেউ কেউ শুনি আছে, তবে অন্য কোনো পাড়ায়। কলকাতার কোন পাড়ায় সে আমি জানি না। কোন পাড়া যে এখন ভালো সেটা বোঝা দায়। কলকাতা কলকাতা নেই, কলকাতা কলকাতার মানুষদের নেই। তোমার পালাম্বুর বর্ষার চিঠি পড়ে মন সত্যি উচ্চারণ হয়েছে। এবার আমি সত্যি সত্যিই তোমার কাছে চলে যাব, একদিন না বলে কয়ে। অশেষ যাই ভাবুক আর তুমিও যাই ভাবো, আমার যায় আসে না কিছুই। এমন করে তিলে তিলে মরার চেয়ে অমন করে একেবারে মরে যাওয়াই ভালো। আমাদের দুজনেরই আশ্চর্য ভালোবাসা একদিন নতুন দিগন্ত খুলে দিক পৃথিবীর প্রত্যেক মানুষের কাছে। আমরা অতি মানব মানবী হয়ে উঠে চলো তাদের দেখিয়ে দিই যে শরীর ছাড়াও ভালোবাসা হয়, আজও হয়, এবং সে ভালোবাসা থাকেও। বিয়ে না করেও বিবাহিত হওয়া যায়, বিয়ে করেও অবিবাহিত থাকা যায়, এবং এই সংসারে এমনি করে থাকে অগণ্য নারী ও পুরুষ। সম্ভবত প্রতিটি দাম্পত্য সম্পর্কের যতটুকু বা বাইরে থেকে দেখা যায় তা হিমবাহেরই মতো, সামান্যই বাইরে থেকে দেখা যায়, বাকিটা জলের তলায়। স্বামী এবং স্ত্রীর মতো কঠিন দুই চরিত্রে অভিনয় করতে করতে প্রত্যেক মানুষকেই হিমশিম খেতে হয়। দৌড়ে দুজনেই লাস্ট হয়, সন্তানের কনসোলেশন প্রাইজ বুকে নিয়ে, আর সন্তান উৎপাদনের দাম্পত্যের সর্বোত্তম এবং উৎকৃষ্টতম সার্থকতা এবং সন্তানদের কারণেই তাদের বেঁচে থাকা, এই মিথ্যে কথাতে নিজেদের চোখে ঠেলে সরাতে সরাতে জীবন কাটিয়ে দেন তারা। জীবনের শেষে পৌঁছে মনে হয় কিছুই তো হলো না, সেই সব হলো না। কে সেই সব শেষে পৌঁছে মনে হয় কিছুই তো হলো না। কে
সেই অশ্রু হাহাকার রব, কিছুতে মনের মাঝে শান্তি নাহি পাই, কিছু না পাইলাম যাহা কিছু চাই। হঠাৎ করে মন খুলে আজকে রাজু সব বললাম, তোমার কাছে মন খুলে দিলাম। তোমার ভাষায় বলি, প্রথম বৃষ্টির পরশ পাওয়া, গুঁড়ি গুঁড়ি কুঁড়ি কুঁড়ি কিশলয়ের মতো। অবশ্য এ কথা নিশ্চয়ই সত্যি। বৃষ্টিরও যেমন প্রস্তুতি ছিল বহুদিনের, বৃক্ষেরও ছিল, লতারও ছিল। ধৈর্য ছাড়া কি কিছু হয়? তুমি ভালো থেকো, তোমার ভালোই আমার ভালো। এ কথাটি বলতে পেরে ভারী ভালো লাগছে। আজ সত্যিই ভালো লাগছে। ইতি রতি রায়। আজকে আমার অন্যতম প্রিয় লেখক বুদ্ধদেব গুহ, অরণ্য প্রেমিক হিসেবে যিনি পরিচিত, তার জন্মদিন। তার জন্মদিনে ভাবলাম তারই লেখা একটা বই থেকে বর্ষার একটা চিঠি পড়ি। কোনো এক প্রেমিকা তার ক্ষণিক দেখা প্রেমিকের উদ্দেশ্যে লিখেছিল। আপনাদের উদ্দেশ্যে আমি পাঠ করলাম। ভালো থাকবেন।